পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের 20 থেকে 30 লক্ষ একর ফুট জলের প্রয়োজনের ওপর ভারত টানলো শক্ত লাগাম। এপ্রিল থেকে বদলে যাবে পুরো খেলার নিয়ম। 3000 কোটি টাকার প্রকল্প প্রস্তুত, 206 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং 32,000 হেক্টর জমিতে সেচের পথ খুলে গেল। দশকের পর দশক ধরে বন্ধ থাকা 6টা গেট খুলতে চলেছে। 1.7 লক্ষ মেট্রিক টন পলি অপসারণের মহাঅভিযান শুরু। পাকিস্তানের বছরে 80 বিলিয়ন কিউবিক মিটার জলের চাহিদার ওপর নেমে এসছে সবচেয়ে বড় সংকটের ছায়া। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর ভারত একসাথে দুটো নদীর ওপর কষে ধরেছে নিয়ন্ত্রণ। পাকিস্তানের মুখ কার্যত বন্ধ। ভারত পাকিস্তানকে এখনো পর্যন্ত সবচেয়ে বড় জলপ্রপাত দেওয়ার পূর্ণ প্রিপারেশন সম্পন্ন করেছে। পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের সীমানায় পাঠানকোটের কাছে এমন একটা প্রকল্প শেষ পর্যায়ে, যা চালু হলেই পাকিস্তানের একটা বড় ভরসা চিরতরে শেষ হয়ে যাবে। দশকের পর দশক যে জল পাকিস্তানের খালগুলো ভরিয়ে এসছে, সেই জল এখন এপ্রিল 2026 থেকে ভারতের নিজস্ব ভূখণ্ডেই আটকে যাবে। শুধু তাই নয়, একই সময়ে আরো একটা নদীতে ভারত দেখিয়েছে নিজের বাহুবল, যেখানে বহু বছর ধরে বন্ধ থাকা গেট খুলতে চলেছে এবং হাজার হাজার টন পলি বাইরে তোলা হচ্ছে। অবশেষে এই দুই প্রকল্প কি, আর এর ফলে পাকিস্তানের কি অবস্থা হতে চলেছে? এই জল সংকটের কোনো জবাব কি পাকিস্তানের হাতে আছে? গ্রীষ্মকালে যখন পাকিস্তানের সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয়, ঠিক সেই সময় ভারতের এই পদক্ষেপ কিভাবে তাদের খাদ্য ভাণ্ডার কাঁপিয়ে দেবে? আর জল কি এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৌশলগত শক্তি হয়ে উঠছে? এই সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আপনাদের দেব, শুধু শেষ অবধি সঙ্গে থাকবে। চলুন তাহলে সেই প্রকল্পটা বুঝে নেওয়া যাক, যা পাকিস্তানের নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নিয়েছে। পাঞ্জাবের পাঠানকোট জেলায়, যেখানে পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমানা মিলেছে রাবি নদীর ওপর, শাহপুর কান্ডি ড্যাম প্রজেক্ট এখন শেষ ধাপে দাঁড়িয়ে। 31শে মার্চ 2026-এর মধ্যেই বাঁধ পুরোপুরি প্রস্তুত হবে এবং এপ্রিল থেকেই পাকিস্তান তার সরাসরি প্রভাব অনুভব করবে। এর শিকড় বুঝতে গেলে একটু পেছনে যেতে হবে। 1907 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ইন্ডাস ওয়াটার ট্রিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে নির্ধারিত হয় যে রাভি, বিয়াস এবং শতদ্রু, এই 3 পূর্বাঞ্চলীয় নদীর পানি সম্পূর্ণভাবে ভারতের নদীগুলোর জল সেচ, বিদ্যুৎ উৎপাদন এবং জল সংরক্ষণের জন্য পাকিস্তানের এতে কোনো অধিকার নেই। কিন্তু বাস্তবে কি ঘটতো? রাভি নদীতে যখনই সমস্যা আসতো, অতিরিক্ত জল মাধবপুর হেডকোয়ার্টার দিয়ে পাকিস্তানের দিকে বয়ে যেত। ভারতের সেই জল আটকে রাখার সক্ষমতাই ছিল না। আইনি দিক থেকে পুরোপুরি ভারতের হলেও সেই জল দশকের পর দশক বিনামূল্যে পাকিস্তানের খালগুলো ভরিয়ে দিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গম, ধান এবং আখের মতো খরিফ ফসলেই জলেতেই সেচ পেত। প্রতি বছর 20 থেকে 30 লক্ষ একর ফুট জল রাভি থেকে পেত পাকিস্তানের পাঞ্জাব। লাহোরের মতো বড় শহরের পানি জলের চাহিদাও এই নদীর উপর নির্ভরশীল ছিল। এই ক্ষতি 2-1 বছরের নয়, বরং বহু দশকের। শাহপুর কান্ডি প্রকল্পের ভিত্তি 1920 দশকে রাখা হয়েছিল, কিন্তু পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের মধ্যে পানি বন্টন নিয়ে বিরোধের কারণে কাজ থেমেছিল। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দুই রাজ্যের মধ্যে সমঝোতা হয় এবং তখন নির্মাণ কাজ গতি পায়। প্রকৃত গতি আসে এপ্রিল 2025-এ, যখন পেহেলগামে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার পর 23শে এপ্রিল 2025-এ ভারত সিন্ধু জল চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করে। এরপর শাহপুর কান্ডি বাঁধকে মিশন মোডে সম্পূর্ণ করার কাজ শুরু হয়। এই বাঁধ প্রায় 11,500 কিউসেক জল সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে 206 মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প, যা উত্তর ভারতের জলের নিরাপত্তাকে শক্তিশালী করবে। 3000 কোটিরও বেশি ব্যয়ে নির্মিত এই প্রকল্প হার ক্ষেত্র পানি উদ্যোগের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উঠে আসবে। জম্মু কাশ্মীরের কাঠুয়া এবং সাম্বা জেলার 32,000 হেক্টরেরও বেশি শুষ্ক জমিতে আবার সেচ চালু হবে। পাঞ্জাবের কৃষকরাও সরাসরি উপকৃত হবে। জম্মু কাশ্মীরের মন্ত্রী জাভেদ আহমেদ রানা পরিষ্কার জানিয়েছেন, রাভি জল এখন স্থানীয় প্রয়োজনে ব্যবহার হবে, তা সংরক্ষণ করা হবে এবং অতিরিক্ত জল পাকিস্তানের দিকে যেতে দেওয়া হবে না। স্যাটেলাইট ছবি সরকারি আপডেট প্রায় সম্পূর্ণতার নিশ্চিতকরণ দিয়েছে। মার্চের শেষে প্রধানমন্ত্রী মোদী নিজে
উদ্বোধন করতে পারেন। উদ্বোধনের বোতাম টিপতেই দর্শকের অপচয়ের অবসান হবে এবং একই সঙ্গে পাকিস্তানের কপালে ঘাম ঝরবে। পাকিস্তানের ওপরের প্রভাব কতটা গভীর হবে তা বোঝা অত্যন্ত জরুরি। পাকিস্তান মূলত কৃষি নির্ভর দেশ, সেখানে উপলব্ধ মোট জলে 90%ই কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়। ভাবুন, কারো বাড়িতে যদি 10 বালতি জল আসে তাহলে তার 9 বালতি জমিতে যায়। হঠাৎ তার একটা বড় অংশ বন্ধ হয়ে গেলে কি হবে? পাকিস্তানের পাঞ্জাবে গম, চাল এবং আখের মতো প্রধান ফসল রাভি জলের উপর নির্ভরশীল। এপ্রিল থেকে জুন পর্যন্ত গ্রীষ্মের জলের চাহিদা সর্বোচ্চ থাকে, ঠিক তখনই অতিরিক্ত জল বন্ধ হয়ে যাবে। পাকিস্তানের বছরে 80 বিলিয়ন কিউবিক মিটার জলের প্রয়োজন। চুক্তি স্থগিতের আগেই চাপ ছিল, কিন্তু এখন সংকট আরো ঘনীভূত হবে। লাহোরের মতো শহরে পানীয় জলের ঘাটতি দেখা দিতে পারে, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পদক্ষেপকে যুদ্ধ তুল্য পদক্ষেপ বলেছেন, কিন্তু ভারতের বক্তব্য স্পষ্ট, এটা নিজস্ব বৈধাধিকারের প্রয়োগ। এবার আসি দ্বিতীয় বড় পদক্ষেপে। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় নদী চেনাবের উপর অবস্থিত সালাল ড্যাম 690 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্প, যা নির্মিত হয় 1987 সালে, কিন্তু চুক্তির শর্তে 6টা আন্ডার স্লুইস গেট দশকের পর দশক বন্ধ ছিল। ফলে পলিজমে বাঁধের 284 মিলিয়ন কিউবিক মিটার ধারণ ক্ষমতা সংকুচিত হয়ে মে 2025-এ মাত্র 9.91 মিলিয়ন কিউবিক মিটারে নেমে আসে, অর্থাৎ মাত্র 3% কার্যকর ছিল। চুক্তি স্থগিতের পর ভারত সরকার সেই 6টা গেট খুলে 1.7 লক্ষ মেট্রিক টন জল অপসারণের টেন্ডার জারি করেছে। ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। জানুয়ারি 2026-এর মধ্যে ধারণ ক্ষমতা 14 মিলিয়ন কিউবিক মিটারে পৌঁছেছে। সম্পূর্ণ পলি অপসারণ হলে 690 মেগাওয়াট পূর্ণ উৎপাদন পুনরায় সম্ভব হবে। পাশাপাশি চেনাবের ওপর অবস্থিত 900 মেগাওয়াটের বাগলিহার ড্যামেও একই ধরনের কাজ শুরু হয়েছে। 2025 সালে প্রথমবার সালাল এবং বাগলিহার মিলিয়ে 7.5 মিলিয়ন কিউবিক মিটারের বেশি পলি অপসারণ করা হয়েছে। রাভিতে শাহপুর কান্ডি, চেনাবে, সালাল এবং বাগলিহার। ভারত একসঙ্গে দুখানা নদীতে দুই ফ্রন্টে পদক্ষেপ নিয়েছে। জলবায়ু পরিবর্তনে হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে, ভবিষ্যতে জলের প্রাপ্যতা আরো কমবে। এক্সপার্টরা একে ভারত পাকিস্তানের সম্পর্কের ইতিহাসে জলকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহারের সবচেয়ে বড় এবং নির্ণায়ক পদক্ষেপ বলে মনে করছেন। ভারতের নীতি পরিষ্কার, সীমান্ত পারের উপদ্রব এবং জল সহযোগিতা একসঙ্গে কিছুতেই চলতে পারে না। সারসংক্ষেপ, একদিকে রাভিতে 3000 কোটি টাকার শাহপুর কান্ডি প্রকল্প মার্চের শেষে প্রস্তুত হবে। এপ্রিল থেকে পাকিস্তানের অতিরিক্ত জল বন্ধ হবে। 32,000 হেক্টর ভারতীয় জমিতে সেচ শুরু হবে এবং 206 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে। অন্যদিকে চেনাবে সালাল বাঁধে 1.7 লক্ষ মেট্রিক টন পলি অপসারণ, 6টা গেট সক্রিয়করণ এবং 690 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পুনরুদ্ধার। এই দুই পদক্ষেপ মিলিয়ে জল এবং জ্বালানি দুই ক্ষেত্রেই ভারত নতুন শক্তি হয়ে উঠছে, আর পাকিস্তানের সামনে তৈরি হচ্ছে একটা গভীর জলসংকট। আপনার কি মত? ভারতের এই জলকূটনৈতিক পদক্ষেপ কি দক্ষিণ এশিয়ার রাজনীতি চিরতরে বদলে দেবে? জল কি এখন সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। একজন ভারতীয় হিসাবে গর্বিত হলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার দিন আপনার বন্ধু বান্ধবদের। যদি এই ভিডিওটা ব্যাপক সাড়া পায় তাহলে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো কিভাবে ভারত ঝেলাম নদীর কিষান গঙ্গা প্রকল্পের মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে জলের প্রবাহ আরো সীমিত করার প্রিপারেশন নিচ্ছে। তো সেই গল্পটা হবে আরো রোমাঞ্চকর এবং নির্ণায়ক, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।